কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা এমন তো হতে পারে, জহুরে জানাজায় আমার এমন তো হতে পারে, জহুরে জানাজা। কথা কোন ঠিক না বেঠিক? মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের গরে, কাফের মুমিন তফাতটা হয় নামাজের কারণে, ও ভাই নামাজের কারণে। এই জীবনে নামাজ যেন, এই জীবনে কবু যেন হয় না নামাজ কাজা, এমন তো হতে পারে জহুরে জানাজা তোমার, এমন তো হতে পারে জহুরে জানাজা। চিৎকার দেয়া বলুন না মারহাবা। আমার ভাইরারে, আমার বন্ধুরারে, মূল আলোচনার দিকে ঢুকবো। 5টা মিনিট 10টা মিনিটের মধ্যে আমি শেষ করবো রে আমার বাবাজে। এইবার চলুন মুতার প্রান্তরে আমার নবীজির পালক পুত্র হযরত যায়েদ ইবনে হারেসা তিনি শহীদ হয়ে গেলেন, দ্বিতীয় নাম্বার সেনাপতি হলেন। এইবার যখন নাকি আমার নবীজির চাচাতো ভাই ও মুসলমান জাফর তিনি যুদ্ধ করতে 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 ওই কাফের বেঈমানেরা হযরতে জাফরের একটা হাত কাইটে ফলাইলো। জাফর বাম হাত দিয়া ওই যুদ্ধ করতে করতে এই হযরতে জাফরের বাম হাতটা কাইটে ফলাইলো। কালেমার পতাকা হযরতে জাফর মাটিতে পড়তে দেয় না, মুখ দিয়া কামড়াইয়া ধরে রাখছে। এমন সময় আব্দুল্লাহ ইবনে রওহা দূর থেকে লক্ষ্য করেছে, রে আমার ভাই জাফরকে কোন জায়গায় দেখা যায় না। তার কারণ কি? দৌড়ে দেখে জাফর মুখ দিয়া কালেমার পতাকা কামড়াইয়া ধরে রাখছে। ওই পতাকা হাতে নেওয়ার জন্য চাই, কিন্তু পতাকা ছাড়ে না। কানে কানে গিয়া বলে, ওগো জাফর, আমি যুদ্ধের ময়দানের 3য় নম্বরের সেনাপতি আব্দুল্লাহ ইবনে রওহা, আপনি কালেমার পতাকা ছাইরা দেন। কালেমার পতাকা আব্দুল্লাহ ইবনে রওহার কাছে দিয়া এই জাফর ইবনে আবু তালেব শহীদ হয়ে গেল। মুসলমান, মুসলমান তোমার মুসলমান, শেষ মুহূর্ত পর্যন্ত আব্দুল্লাহ ইবনে রওহা এই কালেমার পতাকা মুখ দিয়া কামড়াইয়া ধরিয়া কালেমার পতাকা উড্ডয়ন করে রাখছে। এরপরেও 2টা হাত না থাকা সত্ত্বেও কালেমার পতাকা জাফর ইবনে আবু তালেব ছাড়ে না। আল্লাহু আকবার বলেন। এইবার আব্দুল্লাহ ইবনে রওহা শহীদ হয়ে গেল। সংক্ষেপ করে দিলাম। এইবার যখন নাকি এই যুদ্ধের মানুষগুলি এই সাহাবীরা আবার মদিনার দিকে রওনা করলেন, ওই যে জাফর ইবনে আবু তালেবের ছোট ছোট 2টা নাবালক বাচ্চা রাইখা গেছিল, এই বাচ্চা 2টা খবর পাইছে আমার বাবা মদিনার ওই জায়গা থেকে যুদ্ধের ময়দান থেকে ফিরতেছে। এই 2টা সন্তান দৌড়ে গেছে তাদেরকে আগায় আনার জন্য। এইবার এক সাহাবীর জিজ্ঞাসা করে, তোমরা কি আমার বাবার সন্তান জানো? দেখি মুতার যুদ্ধ শেষ করিয়া সাহাবীরা দলে দলে আসতেছে। একটা কাফেলা থামা করাইছে, দাঁড় করাইছে। ডাক দিয়ে বলে, আমার বাবা কি আসছে তোমাদের সাথে? আমার বাবারে চিনো? কয় তোমার বাবা কি? কয় জাফর ইবনে আবু তালেব। ওই কাফেলার ভিতরে যারা ছিল 2টা চোখের পানি ফালায় কান্দে। কয় পিছনে দেখো। এইবার তারা সামনের দিকে আসলো। 2টা সন্তান দৌড়ে পিছনে গেছে বাবার জন্য। বাবা আসতেছে মনে হয়। এইবার পিছনে আরেকটা কাফেলা, এই 2টা সন্তান কাফেলা তামা করাইয়া দাঁড় করাইয়া ডাক দিয়ে বলে, তোমরা কি আমার বাবার খবর জানো? আমার বাবা আসছে তোমাদের এখানে। তোমার বাবার নাম কি? কয় জাফর ইবনে আবু তালেব। তারাও চোখের পানি ফলায়, কিন্তু কিভাবে বলবে তোমার বাবা ওই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। এইবার আস্তে আস্তে আমার নবীজি মসজিদে নববীর মধ্যে সাহাবীদেরকে লইয়া ভাষণ দেয়। 2টা বাচ্চা মসজিদের বারান্দার মধ্যে বসে বসে কান্দে, বাবা কই? সবাই যুদ্ধের ময়দান থেকে ফিরে, বাবা কই গো, বাবা কই? যার বাবা এই দুনিয়ার জমিনের মধ্যে নাই গো, সে বুঝে বাবা হারা কত ব্যথা। যার মানা
নাই সে বুঝে মা না থাকলে দুনিয়ায় যে কি শূন্যতা শূন্যতা লাগে। ওরে মুসলমান, এই জায়গার মধ্যে অনেক মানুষ আছেন, অনেক আল্লাহর বান্দা এই জায়গার মধ্যে আছে যার মা যার বাবা কবরের মধ্যে চলে গেছে, দুনিয়ার জমিনের মধ্যে নাই। তাদের জন্য একটু দোয়া করি, আমারও তো মা নাই, যার যার মা অথবা বাবা অথবা দুইজনই নাই, একটা হাত তুলে আমার আল্লাহরে দেখান। আল্লাহ গো, তুমি দেখে দেখো কার দানি মা নাই, কার দানি বাবা নাই, হাতটা তুলছে গো আল্লাহ। আল্লাহ মা বাবার কবর গলি জান্নাতের বাগান কইরা দাও। এই জন্য মা যদি আজকে বেঁচে থাকতো গো, আমাদের বাবা যদি এই দুনিয়ার জমিনে বেঁচে থাকতো গো, মা বাবা তো দুনিয়ার জমিনে থাকলে সন্তানদেরকে কেমন ভালোবাসে। ওরে সোনার ভাই, এই যে মা চলে গেছে অন্ধকার কবরে, বাবা চলে গেছে অন্ধকার কবরে, কিছুই তো নিয়ে যাইতে পারে নাই। আমার আপনার জন্য সব কিছু রাইকে গেছে, বাড়ি গাড়ি দালান কোঠা যা কিছু আছে সব কিছু সন্তানদের জন্য রাইকে গেছে। যেমন আমার মা বাবা গেছে খালি হাতে, দাদা দাদি গেছে খালি হাতে, একদিন আমার আপনারও খালি হাতে যাইতে হবে। সব কিছু দুনিয়ার জমিনের মধ্যে পড়ে থাকবে। ওরে মুসলমান, জানি না আজকে কে জানি মাকে বেশি ভালোবাসেন, কে জানি বাবাকে বেশি ভালোবাসেন। আজকে যেহেতু মসজিদের উন্নয়ন কল্প